বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আল কোরআনের ভাষা শিক্ষার এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 1 এবং আজকের ক্লাসের বিষয় বর্ণ ও ধ্বনি। আরবিতে বর্ণকে বলা হয় হারফুন এবং হারফুন মোট 29টি। এগুলো হলো আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, য, আইন, গইন, ফা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা এবং ইয়া। স্বরধ্বনিকে আরবিতে বলা হয় হারাকাত। হারাকাত মোট 3টি। এগুলো হলো জবর, যেটাকে আরবিতে বলা হয় ফাতহাতুন। জের, আরবিতে এটাকে বলা হয় কাসরাতুন। এবং পেশ, এটাকে আরবিতে বলা হয় দম্মাতুন। জবর হলো আধুনি, যেমন বা জবর বা, তা জবর তা। এবং জের হলো ই ধ্বনি, যেমন বাজের বি, তাজের তি। এবং পেশ হলে উ ধ্বনি, যেমন বা পেশ বু, তা পেশ তু। যখন এই স্বরধ্বনিগুলো 2বার করে আসবে তখন সেটাকে বলা হবে তানবিন, যেমন বা 2 জবর বান, তা 2 জবর তান, বা 2 জের বিন, তা 2 জের তিন, বা 2 পেশ বুন এবং তা 2 পেশ তুন। স্বরধ্বনি বা হরকতের অনুপস্থিতি সাকিন দিয়ে পড়তে হয় এবং সাকিনকে আমাদের দেশে এভাবে লেখা হয়, কিন্তু এটাকে এভাবেও লেখা যায়, কিংবা কোথাও এটা এভাবেও লেখা হয়। তো যখন স্বরধ্বনি অনুপস্থিত থাকবে তখন আমরা সাকিন দিয়ে লিখব, যেমন মিন। যখন এরকম থাকবে তখন আমাদের ধরে নিতে হবে নুনের উপর একটা সাকিন রয়েছে, অর্থাৎ মিন। এবং একইভাবে হোম, যদিও এখানে মিমের উপরে কোনো সাকিন দেওয়া নাই, তথাপি আমাদেরকে ধরে নিতে হবে যে যেহেতু তার উপরে কোনো হরকত নেই, এই মিমের উপরে একটি সুকুন রয়েছে। একইভাবে ফি, এখানে ইয়ার উপরে কোনো হরকত নেই, তাহলে ধরে নিতে হবে যে এর উপরে একটি সাকিন রয়েছে। আরবিতে 14টি বর্ণ এমন রয়েছে যে এদের পূর্বে আল আসলে সে আলের লাম উচ্চারিত হয় না, বরং ওই বর্ণটিতে তাসদিদ হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি, এই বর্ণগুলো হলো তা, যেমন আর তাজিরু, ব্যবসায়ীটি, এখানে তার উপরে তাসদিদ এসছে এবং আলের লাম উচ্চারিত হয়নি। ঠিক একইভাবে সা, যেমন আসাউবু, জুব্বাটি। দাল, যেমন আদিকু, মোরগটি। জাল, যেমন আজাহাবু, স্বর্ণটি। র, যেমন আর রজুলু, লোকটি। ঝা, যেমন আর জাহারাতু বা ফুল। সিন, যেমন আর সামাকু বা মাছ। শিন, যেমন আর শামসু বা সূর্য। সদ, যেমন আর সাদরু বা বক্ষ। দদ, যেমন আর দয়ফু বা অতিথি। ত, যেমন আর তলিবু বা ছাত্রটি। জ, যেমন আর জহরু বা পিঠ।
লাম যেমন লাহমু বা গোশত, এবং নুন আর নাজমু বা তারাটি। এই হলো 14টি হরফ শামসিয়া বা সূর্যাক্ষর। বাকি 14টি বর্ণের আগে আল আসলে সেই আলের লাম উচ্চারিত হয়, এদেরকে বলা হয় চন্দ্রাক্ষর বা আল হরফুল কামারিয়া। এগুলো হলো আলিফ যেমন আল আবু পিতাটি, বা যেমন আল বাবু দরজাটি, জিম যেমন আল জান্নাতু বা বাগানটি, হা যেমন আল হিমারু গাধাটি, খ যেমন আল খুবজু রুটিটি, আইন যেমন আল আইনু চোখটি, গয়ন যেমন আল গদাউ বা দুপুরের খাবার, ফা যেমন আল ফামু বা মুখ, কফ যেমন আল কমারু বা চারটি, কাপ যেমন আল কালবু বা কুকুরটি, মিম যেমন আল মা উ পানি, ওয়াও যেমন আল ওয়ালাদু বা বালকটি, হা যেমন আল হাওয়াউ বাতাস, এবং ইয়া যেমন আল ইয়াদু বা হাত। আরবিতেও কোনো কোনো শব্দে আলিফ কখনো উচ্চারিত হয়, আবার কখনো উচ্চারিত হয় না। এরূপ আলিফকে বলা হয় হামজাতুল ওয়াসলি, যেমন ওয়াবনুল মুদাররিসি। এখানে ইবনু শব্দের আলিফটি হামজাতুল ওয়াসলি, যে কারণে আমরা এভাবে পড়ি ওয়াবনুল মুদাররিসি, এবং আল শব্দের আলিফটিও এখানে হামজাতুল ওয়াসলি। একইভাবে বাইতুল্লাহি, এখানে আল্লাহ শব্দের আলিফটিও হামজাতুল ওয়াসলি, কেননা এখানেও আমরা সরাসরি বলে ফেলছি বাইতুল্লাহি, বাইতু আল্লাহি বলছি না। একইভাবে মাযহাব, এখানে আমরা দেখছি ইজহাবের আলিফ উচ্চারিত হচ্ছে না। এইসব ক্ষেত্রে আলিফ হচ্ছে হামজাতুল ওয়াসলি। আর হামজাতুল কাতি হচ্ছে যখন আলিফ সর্বদাই উচ্চারিত হয়, যেমন মিন আইনা আনতা। এখানে আইনা এবং আন্তা এই দুই শব্দের হামজা হলো হামজাতুল কাতি, এটা সবসময় উচ্চারিত হবে। একইভাবে ইলাইহিম, এখানকার আলিফটিও হবে হামজাতুল কাতি, এটাও সবসময় উচ্চারিত হয়। এবং একটা উদাহরণ দেখি, ইন্নাল ইনসানা। বন্ধুরা, আমরা এখানে খেয়াল করি ইন্না শব্দের আরেকটি হামজাতুল কাতি এবং আল শব্দের আলিফটি হামজাতুল ওয়াসলি, এবং ইনসান এই শব্দের আলিফটি এখানে হামজাতুল কাতি। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে হামজাতুল কাতিকে আমরা এভাবে লিখে থাকি, এবং হামজাতুল ওয়াসলিকে আমরা সাধারণত খালি রেখে দিই, অথবা এর উপরে অনেক সময় এরকম চিহ্ন বসতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শব্দতা শ্রেণী বিভাগ দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।